আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের দেখাবো ক্লাস 8-এর অঙ্ক বইয়ের 142 নম্বর পাতার কোষে দেখি 15 অনুশীলনীর 3-এর এই 7-এর অঙ্ক থেকে। ওকে, কারণ এর আগে দেখবে আমি দুটি পার্টে উপরের অঙ্কগুলি দিয়ে দিয়েছি, তো আশা করি তোমরা দেখে নিয়েছো। যদি না দেখে থাকো অবশ্যই চ্যানেলের প্লে লিস্ট ফলো করে দেখে নাও। ওকে, তো কীভাবে দেখবে? প্রথমে দেখো এই ভিডিওর নিচে টাইটেল অপশানটা আসছে, ওই টাইটেল অপশান টাচ করলেই তুমি আমার চ্যানেলে প্রবেশ করে যাবে। এরপরে একটু রোল করে নিচের দিকে এসে দেখো, এখানে বিভিন্ন অপশান পাবে, ভিডিও অপশান পাবে, ক্লিক করলে ভিডিও পেয়ে যাবে। প্লে লিস্ট অপশান পাবে, তো প্লে লিস্ট অপশানটা ক্লিক করলেই পেয়ে যাবে ক্লাস 8 শান স্যার। ওকে, ওই প্লে লিস্ট ক্লিক করলেই তুমি বিভিন্ন ক্লাস 8-এর ভিডিও পেয়ে যাবে। এখান থেকে এই কোষে দেখি 15 অনুশীলনের অঙ্কটি দেখে নাও। ওকে স্টুডেন্ট, আজকের যে ভিডিওটি তোমাদের দেখাবো, এই ভিডিওর প্রত্যেকটি অঙ্কই তোমাদের খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। ওকে, তো পরীক্ষা থেকে নাম্বারটা তুলে নেওয়ার জন্য এই অঙ্কর ভিডিওটি দেখো, কারণ এটি তোমাদের যেমন ইম্পর্টেন্ট, এটিও ইম্পর্টেন্ট, এটিও ইম্পর্টেন্ট, এবার দেখো এটিও ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই এটাও ইম্পর্টেন্ট। ওকে, তো দেখো সাথের অঙ্কটা কী বলছে, বি হোল স্কয়ার মাইনাস 5b বাই 3b মাইনাস 4a ইন্টু 9b হোল স্কয়ার মাইনাস 16a হোল স্কয়ার বাই b হোল স্কয়ার মাইনাস 25 ভাজিত 3b হোল স্কয়ার প্লাস 4ab, আবার নিচে দিয়েছে দেখো ab প্লাস 5a। তো এই অঙ্কটা কত সোজা দেখো, এটা বেশি কঠিন নয়। দেখো স্টুডেন্ট, এখানে 3-এর 7-এর অঙ্কটা টোকা আছে, বুঝতে পারছো? তো এই অঙ্কটা কি করবে দেখো, প্রথমে তুমি এই দাড়িটা টেনে দাও, দেওয়ার পরে দেখো এই দুটো থেকে তোমার বি কমন আসছে, তাহলে বি কমন এলে পড়ে থাকছে এখানে একটা বি আর এখানে -5। ওকে, এবার নিচেরটা দেখো কিছুই কমন আসবে না, এটা তুমি একটা ব্র্যাকেটে রেখে দাও, কি 3b মাইনাস 4a। ওকে, ইন্টু দাও, এটা কি আছে দেখো, এটা একটা এ হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে আছে। দেখো এটা বাংলা দেখো 3b হোল স্কয়ার মাইনাস 4a হোল স্কয়ার। ওকে, কারণ দেখো 3 3 9 বি হোল স্কয়ার মিলছে, মাইনাস 4 4 16 এ হোল স্কয়ার মিলছে। এটাও দেখো কি আছে, বি হোল স্কয়ার মাইনাস 5 হোল স্কয়ার, 25 মানেই 5 হোল স্কয়ার। ওকে, আর দেখো ভাজিতককে ভাজিতকই রেখে দাও, এইখান থেকে দেখো কমন আসবে, কি কমন আসবে, বি কমন আসবে। বি কমন এলে পড়ে থাকছে দেখো এখানে একটা 3 আর একটা বি প্লাস এখানে আছে 4 আর এ। ওকে, 4a, আর নিচে দেখো এই দুটো থেকে আবার এ কমন আসবে, পড়ে থাকছে এখানে বি প্লাস 5। ক্লিয়ার? এবারে তার পরের লাইনটা কি করবে, এখানে দেখো এটা যেমন আছে বসিয়ে দাও, কি বি ব্র্যাকেট বি মাইনাস 5, আর এটা আছে দেখো 3b মাইনাস 4a। ওকে, এটা যেমন গুণিতক আছে গুণিতক দাও, এটা দেখো এ হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটা ভেঙে দাও, কি হচ্ছে এ প্লাস বি। ওকে, এ বলতে এটা, বি বলতে এইটা। ওকে, আর একটা হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বি। ওকে, এরও সেরকম এ হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি এ প্লাস বি, আর একটা হচ্ছে কি এ মাইনাস বি। ওকে, এবারে দেখো এই ভাজিতককে তুমি গুণিতক করে দাও, করে দিলে কি হয়, নিচেরটা উপরে চলে যায়, অর্থাৎ এ আর বি প্লাস 5টা উপরে চলে গেল, আর নিচে এই বি আবার বাইরে, আর এই ব্র্যাকেটটা রয়ে গেল কি 3b প্লাস 4a। ওকে, তাহলে এবারে দেখো সবগুলো একটা গুণিতকে এসে গেল, কাটাকাটি করো। দেখো এখানে উপরে একটা বাইরের বি, এখানে একটা বাইরের বি কেটে গেল। তারপরে দেখো বি মাইনাস 5 কেটে গেল, বি প্লাস 5 কেটে গেল, 3b প্লাস 4a নিচে, এখানে দেখো উপরে এটাও কেটে গেল, আর এখানেও দেখো 3b মাইনাস 4a সব কেটে গেল। অর্থাৎ এখানে দেখো সব কেটে গেছে, এখানেও কেটে গেছে, এখানেও কেটে গিয়ে শুধু পড়ে রয়েছে এ, অর্থাৎ তোমার উত্তর হবে এ। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটা কিছুই নয়, 3টে ধাপের অঙ্ক, খুবই সোজা। ওকে, নেক্সট। এবার দেখো স্টুডেন্ট, 8-এর অঙ্কটা যেটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্ক দুটো 8 এবং 9, এই দুটো অঙ্ক করতে গেলে তুমি শুধু একটুখানি একটা ছোট হাস্যকৌতুক মনে রাখো, যে বাঁকাকে সোজা করে নাও, বাঁকাকে সোজা করে নিলেই তুমি এই অঙ্কটা তোমার সহজ সরল হয়ে যাবে। ওকে, তো 8-এরটা কী বলছে দেখো, বি প্লাস সি বাই এ মাইনাস বি এ মাইনাস সি প্লাস সি প্লাস এ, নিচে আছে দেখো বি মাইনাস এ বি মাইনাস সি প্লাস এ প্লাস বি বাই সি মাইনাস এ সি মাইনাস বি। এই অঙ্কের মধ্যে বাঁকাটাকে সোজা করবে, কোনটা বাঁকা আছে দেখো, ওপরে সবই প্লাসে আছে, তাহলে ওপরেরটা নিয়ে চিন্তা নেই, নিচেরটা তোমার প্লাস মাইনাস আছে, তাহলে এটাকে তোমাকে ঠিক করতে হবে। কী করতে হবে দেখো, তুমি যদি এবিসিডি পড়ো, আগে এ পড়ো, তারপর বি পড়ো, তারপর সি পড়ো, সোজা হলো। কিন্তু এখানে বাঁকা আছে, দেখো কি বাঁকা আছে, বি মাইনাস এ এটা বাঁকা আছে, সি মাইনাস এ এটা বাঁকা আছে, সি মাইনাস বি এটা বাঁকা আছে। এই বাঁকা তিনটাকে সোজা করে নিতে হবে। এখানে দেখো এ মাইনাস বি এটা সোজা আছে, এ মাইনাস সি অর্থাৎ আগে এ পরে সি এটাও সোজা আছে, বি মাইনাস এ এটা বাঁকা, এটা সোজা করবে। এটা দেখো বি মাইনাস সি এটা সোজা আছে, এখানে কিছু করবে না। এটা দেখো বাঁকা আছে, একে সোজা করবে, এটাও বাঁকা আছে, একে সোজা করবে, তাহলেই দেখবে তোমার অঙ্ক খুবই সোজা হয়ে যাবে। ওকে, তো চলো অঙ্কটা করছি। দেখো স্টুডেন্ট, এখানে অঙ্কটা টোকা আছে, বুঝতে পারছো? তো এখানে তুমি কি বুঝলে, এটা বাঁকা আছে, অর্থাৎ এটাকে তুমি একটা মাইনাস কমন নাও।
এটা তাহলে তোমার সোজা হয়ে যাবে, এটা সোজা আছে, এখানে কিছু করার নেই। এখানে দেখো বাঁকা আছে, এটাকেও তুমি একটা মাইনাস কমন নেবে, এখানেও দেখো মাইনাস একটা কমন নাও, নিলেই তোমার এটা সোজা হয়ে যাবে। অর্থাৎ এই অঙ্কের ক্ষেত্রে তুমি কোথায় কোথায় কমন নিলে, এটা বাঁকা আছে বলে একটা মাইনাস কমন নিলে, এটাও বাঁকা আছে বলে মাইনাস কমন নিলে, এটাও বাঁকা আছে বলে মাইনাস কমন নিলে, নেওয়ার পরে অঙ্কটা এবার কি দাঁড়াবে দেখো, সমান দিলে এটা যেমন আছে এটা তো সোজা বসে যাচ্ছে, অর্থাৎ দেখো উপরে বি প্লাস সি আর নিচে দেখো এ মাইনাস বি এ মাইনাস সি, এটা সোজা বসিয়ে দিলাম। এবারে দেখো এটা কি হবে, চিহ্নগুলো কোথা থেকে চেঞ্জ হচ্ছে দেখো, এটা যেমন দেখো সি প্লাস এ এটা আছে থাক, এইটাকে বাঁকাকে সোজা করে নিলাম, অর্থাৎ দেখো এখানে মাইনাস কমন নিচ্ছি, তাহলে প্লাস মাইনাস এটা মাইনাস বি হয়ে যাবে, আর মাইনাস মাইনাসে প্লাস এ হয়ে যাবে, সে কারণে এটা কি হয়ে যাবে প্লাস এ মাইনাস বি। তাহলে ঘুরিয়ে নিলাম, দেখো বিটা প্লাসে ছিল এটা মাইনাস হয়ে গেল, আর এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেল। ওকে, আর এটা দেখো এটা তো সোজাই আছে, একে আর আমি ঘোরালাম না, অর্থাৎ বি মাইনাস সি এটা যেমন আছে রয়ে গেল। আর এখানে একটা চিহ্নটা কি হয়ে যাবে, এটাও দেখো প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। ওকে, এবারে এখানে কি হবে দেখো, এটাও দেখো একটুখানি এখানে চিহ্নটা রাখছি, কি করবে দেখো এটাও হচ্ছে এ প্লাস বি, বুঝতে পারলে, এটা দেখো সোজা করে নেবে, তাহলে এটা সিটা মাইনাস হয়ে যাবে আর এটা হয়ে গেল প্লাস, কারণ দেখো মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এ হয়ে গেল প্লাসে আর সিটা হয়ে গেল মাইনাস সি, সোজা হয়ে গেল। এটাও দেখো মাইনাস কমন নিয়েছি, তাহলে সিটা হয়ে যাবে মাইনাসে আর বি হয়ে যাবে প্লাসে, অর্থাৎ এটা হয়ে গেল বি মাইনাস সি। ক্লিয়ার? আর এই চিহ্নটা কি হবে এটা হিসাব করে দেখো, মাইনাস মাইনাসে কি হলো প্লাস, প্লাস প্লাসে প্লাস হয়ে গেল। তাহলে এবারে দেখো তুমি বাঁকাটাকে সোজা করে নিলে, এবারে নিচের লসাগু করতে তোমার সুবিধা হবে, কারণ এ মাইনাস বি একটা, এখানে এ মাইনাস বি একটা, এই তত্ত্বটাই বুঝতে পারলে। ওকে, এবারে দেখো তো লসাগু করলে কি আসছে, প্রথম রাশিটা আছে এ মাইনাস বি, এখানে একটা এখানে একটা এখানে নেই, তাহলে লসাগু হিসাবে এ মাইনাস বি একটা আসবে, এ মাইনাস সি এখানে একটা আছে এখানে নেই এখানে একটা আছে, তাহলে এ মাইনাস সি একটা আসছে, আর একটা দেখো বি মাইনাস সি এখানে আছে এখানে আছে, তাহলে বি মাইনাস সিটা আমার এখানে একটা এসে গেল। এবারে কি আছে, নিচেরটার যেটা আছে এটা দিয়ে এটাকে ভাগ করবে, যেটা পড়ে থাকবে সেটা দিয়ে ওপরকে গুণ, অর্থাৎ দেখো এ মাইনাস বি আর এ মাইনাস সি এই দুটো বাদ গেলে পড়ে থাকছে বি মাইনাস সিটা, বি মাইনাস সি দিয়ে এইটা যদি তুমি গুণ করো, অর্থাৎ তোমার এরকম রয়ে যাচ্ছে, তাহলে গুণিতকে এখানে করে চিহ্ন দিলাম না, অর্থাৎ দেখো বি প্লাস সি আর একটা আছে কি বি মাইনাস সি, তাহলে বি প্লাস সিটা বসে গেল আর এখানে বি মাইনাস সিটা এখানে গুণিতকে চলে এলো। ক্লিয়ার? মাইনাসটা রাখো। এবারে দেখো এইটা দিয়ে যদি ভাগ করে কি থাকবে, দেখো এটা দিয়ে আবার ভাগ করলে এ মাইনাস বিটা বাদ যাবে আর বি মাইনাস সিটা বাদ যাবে, পড়ে থাকছে এ মাইনাস সি, তাহলে এটাও দিচ্ছে দেখো দেখো প্লাস এ প্লাস সি, তাহলে এটাকে কি করি এ প্লাস সি সাজিয়ে দিলাম, প্লাস এ প্লাস সি সাজিয়ে দিলাম, আর পড়ে আছে এ মাইনাস সি, তাহলে এটা দিয়ে আমি গুণ করলাম এই দুটোকে। ওকে, আবার দেখো এই প্লাস, এটা দেখো এ প্লাস বি থাকছে, তো একে কত দিয়ে গুণ করতে বলেছে, এখানে লসাগু যে সংখ্যাটা আছে এটা দিয়ে লসাগুকে ভাগ করো, এ মাইনাস সি এটা বাদ চলে যাবে, বি মাইনাস সি এটা বাদ চলে যাচ্ছে, পড়ে থাকছে এ মাইনাস বি, তাহলে এখানে কি হচ্ছে এ মাইনাস বি। ক্লিয়ার? খুবই সোজা। এবারে দেখো সমান দাও, নিচে যা আছে সব বসাও, অর্থাৎ এ মাইনাস বি এ মাইনাস সি আবার বি মাইনাস সি। ওকে, এখানে যদি লক্ষ্য করো দেখো একটা সূত্রে পড়ে রয়েছে বি প্লাস সি বি মাইনাস সি, কার সূত্র, বি হোল স্কোয়ার মাইনাস সি হোল স্কোয়ারের সূত্র। ওকে, মাইনাস এ প্লাস সি এ মাইনাস সি, কার সূত্র, এ হোল স্কোয়ার মাইনাস সি হোল স্কোয়ারের সূত্র। ওকে, এখানে দেখো এই প্লাসটা দিলাম, এটা দেখো এ প্লাস বি এ মাইনাস বি, কার সূত্র, এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এবারে ব্র্যাকেটগুলো উড়িয়ে দাও, দিয়ে দেখো উপরে কি হিসাব হয়, নিচেরটার আমার আর কিছু করার নেই, নিচের যা আছে সব বসে যাবে, অর্থাৎ দেখো এ মাইনাস বি বসে যাক, এ মাইনাস সি এটাও বসে যাক, আর বি মাইনাস সি বসিয়ে দিলাম, এটা দেখো প্লাস প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার, প্লাস মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার, প্লাস মাইনাস এ মাইনাস এ হোল স্কোয়ার, মাইনাস মাইনাস এ প্লাস সি হোল স্কোয়ার, প্লাস প্লাস এ প্লাস এ হোল স্কোয়ার, প্লাস মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। উপরে দেখো কেটে যাবে কি কি, প্লাস বি হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার কেটে গেল, প্লাস এ হোল স্কোয়ার মাইনাস এ হোল স্কোয়ার কেটে গেল, প্লাস সি হোল স্কোয়ার মাইনাস সি হোল স্কোয়ার কেটে গেল, অর্থাৎ উপরে পড়ে রয়েছে কিছুই নয় শূন্য, তাহলে উপরে যদি শূন্য থাকে আর নিচে যাই থাকুক 1000 10,000 15,000 1 লাখ 20 লাখ যাই থাকুক, তত দিয়ে যদি শূন্যকে ভাগ করি সোজা উত্তর হয়ে যাবে শূন্য। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটা সোজা, কিছুই নয়, রিপিট করে দেখো অবশ্যই বুঝতে পারবে, সোজাও লাগবে। ওকে, নেক্সট। এরপর স্টুডেন্ট 9 দাগের অঙ্কটা কি বলছে দেখো, পুরো 8 দাগের মতোই নিচের অঙ্কটাই তোমার মেন, দেখো নিচেরটা কি যেটা বাঁকা আছে সেটাকে সোজা করে নিতে হবে। ওকে, তো দেখো এইটা উপরে যা আছে উপরেই থাকবে, নিচে দেখো এ মাইনাস বি এ মাইনাস সি এটা ঠিকঠাকই আছে, বি মাইনাস সি এটাও ঠিক আছে, বি মাইনাস এ এটা বাঁকা আছে এটাকে সোজা করতে হবে, এখানেও দেখো সি মাইনাস এ এটা বাঁকা আছে এটাকে সোজা করতে হবে, আবার দেখো সি মাইনাস বি এটাও বাঁকা আছে এটাকে সোজা করতে হবে, বাকি ওপরে যা আছে ওপরে থাক, হিসাব করলে তারপর লসাগু করলে হিসাব করলে সব মিলে যাবে। ওকে, তো দেখো অঙ্কটা, দেখো স্টুডেন্ট 9 অঙ্কটা এখানে টোকা আছে বুঝতে পারছো। ওকে, তো দেখো এটাই একটা বাঁকা আছে বি মাইনাস এ, এটাকে সোজা করতে হবে, আর বিসি এটা দেখো আগে আছে এটা পরে আছে, এখানে ঘুরিয়ে টোকা হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, খালি এই বাঁকাটাকে সোজা করবে। ওকে, দেখো এখানে কি আছে, এটা যেমন সোজা আছে এটাকে সোজাই টুকে দাও, দেখো সমান দাও, যা আছে উপরেটা টুকে দাও, অর্থাৎ বি প্লাস সি মাইনাস এ, আর নিচে যা আছে তাই টুকো এ মাইনাস বি এ মাইনাস সি। ওকে, এবার এখানে দেখো এই দ্বিতীয় যে ছকটা আছে এখানে কি তোমাকে কোনটা সোজা করতে হবে, দেখো এই যে বি মাইনাস এ এটাকে তোমার সোজা করতে হবে, সেই কারণে তুমি এখানে একটা মাইনাস কমন নেবে,
এখানে তোমার সোজা করতে হবে না, এটা ঠিক আছে। এটাও দেখো বাঁকা আছে, এটাকে সোজা করতে গেলে তুমি এটা মাইনাস কমন নেবে। এখানেও দেখো এটাকে সোজা করতে গেলে এটাকে মাইনাস কমন নেবে। কেন এটা বাঁকা আছে? কারণ দেখো আগে বি বলা হয় তারপরে সি বলা হয়, তাহলে এখানে কিন্তু আগে সি দিয়েছে পরে বি দিয়েছে, তাহলে এটা বাঁকা, সোজা করে নিতে হবে। ওকে, তা এবারে দেখো এটা কি দাঁড়াচ্ছে, দাড়িটা টানছি, এটা দেখো প্লাস মাইনাস এটা মাইনাস হয়ে যাবে। ওকে, আর উপরে যেটা আছে এটা দেখো সি প্লাস এ মাইনাস বি, আর এটাকে সাজিয়ে নাও, তাহলে এটা কি হচ্ছে, বিটা মাইনাস হয়ে যাবে, কারণ প্লাস মাইনাসে মাইনাস, আর মাইনাস মাইনাসে প্লাস, এ হয়ে গেল প্লাসে, বি হয়ে গেল মাইনাসে। ওকে, এটা যেমন আছে রাখো, বি মাইনাস সি। ওকে, এবারে দেখো এটাও কি আছে, এটা চিহ্ন দেখো মাইনাস মাইনাসে প্লাস, প্লাস প্লাসে প্লাস। এবারে উপরে যেটা আছে দেখো এ প্লাস বি মাইনাস সি, এইগুলোকে প্রত্যেকটাই ঘুরে গেল, অর্থাৎ হয়ে যাবে এ মাইনাস সি, আর এখানে হয়ে গেল বি মাইনাস সি। ওকে, এবারে ঠিক এর মতো লসাগু করে দাও। তো চলো সোজা করে দাড়ি টানো, তাহলে কি হচ্ছে, এ মাইনাস বি এখানে একটা, এখানে একটা, এখানে নেই, তাহলে এ মাইনাস বি লসাগু এলো, এ মাইনাস সি এখানে আছে, এখানে একটা আছে, তাহলে এ মাইনাস সি একটা এলো, আর তৃতীয়টা দেখো এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি, তা প্রথম রাশি দুটো মিলিয়ে নিলাম। এবারে দেখো বি মাইনাস সি, অর্থাৎ বি মাইনাস সি এখানে আছে আর এখানে আছে। ওকে, তাহলে চলে এলো আমার লসাগু। এবারে দেখো তোমার এইটা দিয়ে এটাকে ভাগ করো, কি যাচ্ছে, এ মাইনাস বি, এ মাইনাস সি, এই দুটো বাদ চলে যাচ্ছে, পড়ে থাকছে বি মাইনাস সি, এটাকে বি মাইনাস সি দিয়ে গুণ করবে, অর্থাৎ দেখো বি প্লাস সি মাইনাস এ, একে গুণ করবে বি মাইনাস সি দিয়ে। ওকে, এবার কি আছে, এই মাইনাসটা এখানে দাও, এটাকে আমি কত দিয়ে গুণ করবো, কি সি প্লাস এ মাইনাস বি, একে আমি কত দিয়ে গুণ করবো, দেখো এই যে নিচেরটা আছে এটা দিয়ে ভাগ করো, কি এ মাইনাস বি এটা বাদ হয়ে গেল, বি মাইনাস সি এটা বাদ হয়ে গেল, তাহলে এ মাইনাস সি দিয়ে এটা আমি গুণ করবো, এ মাইনাস সি। ওকে, এবারে দেখো এটাকে প্লাস দাও, এটা যা আছে কি আছে, এ প্লাস বি মাইনাস সি, এটা আছে, একে আমি কত দিয়ে গুণ করবো, এখানে দেখো এখানে কি কি আছে, এ মাইনাস সি, তাহলে এ মাইনাস সিটা বাদ হয়ে যাবে, বি মাইনাস সি, বি মাইনাস সিটা বাদ হয়ে গেল, তাহলে এ মাইনাস বি দিয়ে এটাকে আমি গুণ করবো। ওকে, ব্যাস। এবারে দেখো নিচেরটার যে লসাগু করে বসে গেল, এর আর আমার কাজ নেই, অর্থাৎ ঠিক আগের মতো ওপরেরটা দেখো হিসাব করেই বসে যাবে, কাটাকাটি হয়ে যাবে, নিচেরটা যেমন লসাগু লসাগু থাকবে, সব কাটাকাটি হয়ে কি পড়ে থাকছে সেটা শুধু তোমাকে দেখতে হবে। তো কি করবে, দেখো সমান দাও, দাড়ি টানছো, নিচেরটা বসিয়ে দাও, কি এ মাইনাস বি, এ মাইনাস সি, আবার দেখো বি মাইনাস সি বসিয়ে দিলাম। এবারে দেখো আগে এইটা গুণ করে নাও, এইটা দিয়ে যদি গুণ করো দেখো এদিকে কিছু নেই মানে প্লাস, তাহলে দেখো প্লাস প্লাসে বি দিয়ে আগে এই তিনটাকে গুণ করে নাও, প্লাস প্লাসে প্লাস বি 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 হোল স্কোয়ার। ওকে, আবার দেখো প্লাস প্লাসে প্লাস বি সি। ওকে, আবার দেখো কি হচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস এ বি, সাজিয়ে সাজিয়ে লিখবে, বি এ লিখবে না, এ বি লিখবে। ওকে, তাহলে বি দিয়ে এই তিনটাকে গুণ করে দিলাম, এবার সি দিয়ে গুণ করো, দেখো এটা প্লাস মাইনাসে মাইনাস বিসি। ওকে, এবার দেখো মাইনাস প্লাস মাইনাসে মাইনাস সি হোল স্কোয়ার, আর মাইনাস মাইনাসে প্লাস এসি। ওকে, তাহলে এটা দিয়ে আমার গুণ হয়ে গেল, এটা একটা ব্র্যাকেটে রেখে দাও। ওকে, এবারে কি আছে, এই মাইনাসটা তুললাম, এটাও যা গুণ হবে টোটাল এটা ব্র্যাকেটে রেখে দেবে। কি এখানে দেখো কি এ দিয়ে গুণ করো, প্লাস প্লাসে প্লাস এ আর সি গুণ করলে হবে এসি, প্লাস প্লাসে প্লাস এ হোল স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস এ বি, সি দিয়ে গুণ করো, এখানে এখন চিহ্ন চেঞ্জ করার দরকার নেই, মাইনাসটা যেহেতু আমি রেখেছি। ওকে, প্লাস মাইনাসে মাইনাস সি হোল স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস এসি, মাইনাস মাইনাসে প্লাস বিসি। ওকে, তাহলে দুটো আমার গুণ হয়ে গেল। এবারে দেখো 3 নম্বর এই গুণটা আমি একটু ওপরে লিখছি, এখানে জায়গা নেই, এখানে লিখে দিচ্ছি। ওকে, তো প্লাস দিলাম, এই প্লাসটা আছে মানে প্লাস দিলাম, এটা ব্র্যাকেটে রেখে দিচ্ছি। ক্লিয়ার? এই দুটো ব্র্যাকেটে কি করবে, এ দিয়ে এটাকে গুণ করো, প্লাস প্লাসে প্লাস এ এ এ হোল স্কোয়ার, প্লাস প্লাসে প্লাস এ বি, প্লাস মাইনাসে মাইনাস এসি। ওকে, এবার বি দিয়ে গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস এ বি, প্লাস মাইনাসে মাইনাস বি হোল স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস বিসি। ওকে, তাহলে এখানে লিখে দাও প্লাস বিসি। ক্লিয়ার? আর এটা রুট তীর চিহ্ন দিয়ে দেখালাম, এইটা এখানে তুললাম, এখানে প্লাস চিহ্ন বসতো, বসার পরে এই অঙ্কটা বসতো। ওকে, এবারে দেখো এখানে একটু কেটে কমিয়ে দাও, দেখো প্লাস বিসি মাইনাস বিসি কেটে গেল, আর কেউ কাটছে না। এখানে দেখো এখানেও একটা কেটে যাচ্ছে, দেখো প্লাস এসি মাইনাস এসি কেটে গেল, তাহলে আর কেউ কাটছে না। এখানেও দেখো প্লাস এবি মাইনাস এবি কেটে গেল, তাহলে একটু কমে গেল, এর পরের ধাপে সোজাভাবে বসতে পারবে। সমান দাও, দাড়ি টানো, নিচেরটা যা আছে বসিয়ে দাও, কি এ মাইনাস বি, এ মাইনাস সি, বি মাইনাস সি। ওকে, এখানে দেখো প্লাস ব্র্যাকেট গুণ ওড়াচ্ছি, প্লাস প্লাসে প্লাস বি হোল স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস এ বি, প্লাস মাইনাসে মাইনাস সি হোল স্কোয়ার, প্লাস প্লাসে প্লাস এসি। ওকে, এটা কি হচ্ছে দেখো প্লাস মাইনাসে মাইনাস এ হোল স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস এ বি, মাইনাস মাইনাসে প্লাস সি হোল স্কোয়ার, আর এটা দেখো প্লাস মাইনাসে মাইনাস বিসি। তাহলে এটা হয়ে গেল। এবারে উপরেটা কি হচ্ছে দেখো প্লাস প্লাসে প্লাস এ হোল স্কোয়ার, মাইনাস প্লাসে মাইনাস এসি, প্লাস মাইনাসে মাইনাস বি হোল স্কোয়ার, আর প্লাস প্লাসে প্লাস বিসি। ওকে,
এবারে দেখো এটা তুমি ভাবো কে কোনটা কাটা যাবে। দেখো প্লাস এবি মাইনাস এবি কেটে গেল, মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি হোল স্কয়ার কেটে গেল, প্লাস বি হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ার কেটে গেল। এখানে দেখো প্লাস এসি মাইনাস এসি কেটে গেল, মাইনাস এ হোল স্কয়ার প্লাস এ হোল স্কয়ার কেটে গেল, মাইনাস বিসি আর এদিকের প্লাস বিসি সব কেটে গেল। ওপরে কেউ নেই, ওপরে দেখো ঠিক আগের মতো সব কেটে গিয়ে জিরো, আর জিরোকে নিচে যাই আছে তত দিয়ে ভাগ করো না কেন উত্তর পাবে জিরো। অর্থাৎ ওপরে টোটাল হলো জিরো, আর এটা দিয়ে ভাগ করলে টোটাল উত্তর হবে জিরো। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটাও সোজা, অঙ্কটা রিপিট করে দেখো, অবশ্যই বুঝতে পারবে। ওকে, নেক্সট। এরপর স্টুডেন্ট 10-এর অঙ্কটা দেখো কি আছে, এক্স হোল স্কয়ার বাই এক্স মাইনাস এ প্লাস বি হোল স্কয়ার বাই এক্স মাইনাস বি প্লাস সি হোল স্কয়ার বাই এক্স মাইনাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি। টোটাল দিয়েছে বাই, আবার দিয়েছে দেখো এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এই অঙ্কটা তোমরা যারা পরীক্ষার খাতায় পাবে, এটাকে আগে ভিভিআই দিয়ে দাও। তো তোমরা প্রত্যেকেই ভাবো এই অঙ্কটা খুবই কঠিন, পারবো না, ছেড়ে দিয়ে আসো। কিন্তু এই অঙ্কটা একটা ভেলকির অঙ্ক, কিছুই নেই, সোজা, শুধু তোমাদের একটু ভেলকি আছে। তো ভেলকিটা কি আছে সেটা তোমাকে বুঝতে হবে। তো এই 10-এর অঙ্কটা, এই যে নিচে যে ছকটা দিয়েছে না, এর কিচ্ছু কাজ নেই, এটা লাস্টে কেটে দেবো শুধু। ওকে, আর ওপরে দেখো যেটা দিয়েছে, এই ওপরের অংশটা তোমাকে কাজ করতে হবে। কি কাজ করবে? একটু সাজিয়ে নিতে হবে, সাজিয়ে নিলেই অঙ্কটা সহজ হয়ে যাবে, ব্যাস কিছুই নেই। অর্থাৎ এখানে দেখো এ হোল স্কয়ার আছে বাই এক্স মাইনাস এ, এর সঙ্গে এই এটা নিয়ে নেবে। আর এখানে দেখো বি হোল স্কয়ার বাই এক্স মাইনাস বি, অর্থাৎ এখানে বি আছে, এই বিটা প্লাস বিটা এর সঙ্গে নিয়ে নেবে, আর সিটা এর সঙ্গে নিয়ে নেবে। নেওয়ার পরে তিনটে আলাদা আলাদা করে হিসাব করবে, করার পরে দেখবে ঠিক একটা সংখ্যা কমন গেলে নিচে যে সংখ্যাটা দেখতে পাচ্ছ ওপরেও দেখবে সেই সংখ্যাটা পড়ে থাকবে, ওপর নিচে কেটে যাবে। ওকে, তাহলে ভেলকিটা কি? নিচের অংশের কোনো কাজ নেই, এটাকে প্রথমের সঙ্গে সাজিয়ে নিতে হবে, বিটাকে দ্বিতীয়টার সঙ্গে সাজিয়ে নিতে হবে, আর সিটাকে তৃতীয়টার সঙ্গে সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নিয়ে অঙ্ক করলেই তোমার সহজ হয়ে যাবে। ওকে, তো ভেলকির অঙ্ক ভয় পাবে না, খুব সহজ। দেখো রিপিট করে, যদি বুঝতে না পারো রিপিট করে অবশ্যই দেখবে, তাহলে অবশ্যই বুঝতে পারবে। তো এই অঙ্কটা এই ভিডিও দেখার পরে আশা করি পরীক্ষায় অবশ্যই করে আসবে, আর ছেড়ে আসবে না। ওকে, তো দেখো অঙ্কটা, দেখো শুন, এখানে অঙ্কটা 10-এটা টুকেছি, তো নিচেরটা তো আমার কোনো কাজ নেই, তো নিচেরটা শুধু সমান দিয়ে বসিয়ে রাখবে। দেখো এখানে একটু নিচে সমান দাও, বড় এই বাইটা টানলাম, নিচে যেমন আছে কি এ বাই এক্স মাইনাস এ, আবার প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এটা টুকে টুকেই করবে, সহজ হয়ে যাবে। এরপরে দেখো এটা কি আছে, সাজিয়ে নাও, এ হোল স্কয়ার বাই এক্স মাইনাস এ আছে, এর সঙ্গে এই প্লাস এটা নিয়ে নাও, অর্থাৎ দেখো প্লাস এ। তারপরে দেখো প্লাস এই বিটা রাখো, বি হোল স্কয়ার বাই এক্স মাইনাস বি, এর সঙ্গে এই বিটা নিয়ে নাও, প্লাস বি। ওকে, আর এটা দেখো কি আছে, প্লাস সি হোল স্কয়ার বাই এক্স মাইনাস সি, এর সঙ্গে সিটা রেখে দাও, প্লাস সি। বুঝতে পারলে? তাহলে এই সাজানোটা প্রথমেরটার সঙ্গে এ নেবে, দ্বিতীয়টার সঙ্গে বি নেবে, তৃতীয়টার সঙ্গে সি নেবে। নিচের অঙ্ক একবারও করতে হবে না, লাস্টে শুধু কেটে দেবো। তো নিচের অঙ্কটা যদি তোমরা করে ফেলো, জড়িয়ে যাও, পরীক্ষার খাতায় করো না, ছেড়ে পালিয়ে আসো। তো নিচের অঙ্কটা তো কিছুই করতে হবে না। ওকে, তো দেখো আবার একটু দূরে সমান দেবে, দাড়ি টানো, এটা তোলো আবার, অর্থাৎ কি এ এক্স মাইনাস এ প্লাস বি এক্স মাইনাস বি প্লাস সি এক্স মাইনাস সি। পারো তো যদি এটা টোটাল নাম ব্যাকেট দিয়ে দিতে পারো। ওকে, এবারে দেখো এর নিচে কিছু নেই, মানে এক আছে, তো এটাকে আমি যদি লসাগু করি তাহলে এক্স মাইনাস এটাই আমার লসাগু আসবে। ওকে, তাহলে এক্স মাইনাস এ দিয়ে একে যদি ভাগ করি এক হবে, এক এ হোল স্কয়ার, এক সেই এ হোল স্কয়ার। ক্লিয়ার? এবারে দেখো এক দিয়ে একে ভাগ করলে এটাই আসছে, তাহলে এইটা দিয়ে একে গুণ করো, তাহলে এ প্লাস প্লাস এ প্লাস এ এক্স প্লাস মাইনাস এ মাইনাস এ হোল স্কয়ার। ওকে, যদি না বুঝতে পারো আমার দেখাচ্ছি, দেখো অর্থাৎ দেখো এ দিয়ে এইটাকে গুণ, অর্থাৎ এক্স মাইনাস একে তুমি এ দিয়ে গুণ করলে পেয়ে যাবে। দেখো এ এক্স, এই এ এক্স আর প্লাস মাইনাস এ মাইনাস এ হোল স্কয়ার, তাহলে এইভাবে এসে যাচ্ছে। তো এখানে ঠিক সেইভাবে এটা বসে গেল। এবারে দেখো এটা প্লাস দাও, এটাও দেখো কি আসছে, এক্স মাইনাস বি আমার লসাগু আসবে। তো এখানেও দেখো এক্স মাইনাস বি দিয়ে এটাকে ভাগ করলে কি হচ্ছে এক, এক বি হোল স্কয়ার, একে সেই বি হোল স্কয়ার। এখানে দেখো এবার এই প্লাস আছে, এখানে কিছু নেই, মানে এক এক দিয়ে ভাগ করলে এটাই উত্তর হয়, তাহলে বি এক্স প্লাস প্লাস এ প্লাস বি এক্স আর প্লাস মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। ওকে, আবার দেখো প্লাস, এটাও দেখো কি আসছে, এরও লসাগু দেখো আসবে এক্স মাইনাস সি দিয়ে ভাগ করলে এক, সি হোল স্কয়ার, একে সি হোল স্কয়ার প্লাস প্লাস এ প্লাস সি এক্স। ওকে, আবার প্লাস মাইনাস এ মাইনাস সি 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 হোল স্কয়ার। ক্লিয়ার? অর্থাৎ সি দিয়ে এটাকে গুণ করলেই এটা এসে যাচ্ছে। এবারে দেখো এখানে যদি তাকাও, প্লাস এ হোল স্কয়ার মাইনাস এ হোল স্কয়ার কেটে গেল, প্লাস বি হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ার কেটে গেল, প্লাস সি হোল স্কয়ার মাইনাস সি হোল স্কয়ার কেটে গেল। ক্লিয়ার? অর্থাৎ দেখো উপরে আছে এ এক্স, এখানে বি এক্স, এখানে সি এক্স, অর্থাৎ সমান দাও, দাড়ি টানো, নিচেরটা যেমন আছে এটা বসিয়ে দাও, কি এ এক্স বাই এ প্লাস বি এক্স মাইনাস বি প্লাস সি এক্স মাইনাস সি, ব্র্যাকেট দিয়ে দিলাম। এখানে দেখো উপরেরটার দিকে তাকালে দেখো প্রত্যেকজনকার উপরে এখানে এক্স, এখানে এক্স, এখানে এক্স আছে, অর্থাৎ আমার দেখো উপরে আমার এক্স কমন আসবে, পড়ে থাকছে কি, এখানে পড়ে থাকছে শুধু এ বাই এইটা এক্স মাইনাস এটা। ওকে,
প্লাস এখানে দেখো এক্স কমন নিয়েছি, পড়ে থাকছে বিটা, আর এখানে দেখো এক্স মাইনাস বিটা নিচে পড়ে রইলো। ওকে, আর এখানে দেখো প্লাস এক্স কমন নিয়ে নেওয়া হয়েছে, দেখো এখানে এক্স কমন নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে থাকছে, এখানে পড়ে আছে সি, আর এখানে নিচে আছে দেখো এক্স মাইনাস সিটা। ক্লিয়ার? তাহলে এইটা টোটাল আমি একটা ব্র্যাকেটে দিয়ে দিলাম, এটা আর ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, এখানে এটা ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, কারণ এটা একটা। তাহলে এবারে তুমি কি বুঝলে দেখো, এ বাই এক্স মাইনাসে এ বাই এক্স মাইনাসে মিলে যাচ্ছে, এটাও প্লাস প্লাস মিলে যাচ্ছে, এটাও দেখো সেম টু সেম মিলে যাচ্ছে। তাহলে এই যে এটা আর এটা সেম কেটে দিতে পারলাম, তাহলে কেটে গেলে আমার কি উত্তর রইলো, এখানে দেখো শুধু এক্স রইলো, এক্সটা ওপরে নিচে কিছু নেই, তাহলে এক্সটা যদি নিচে হতো তাহলে আমি উপরে এক দিতাম, যেহেতু এক্স ওপরে শুধু এক্স দিয়ে দিলাম, তাহলে এক্স আমার উত্তর হয়ে গেল। ওকে, তাহলে অঙ্কটা খুবই সোজা, রিপিট করে দেখো, অঙ্কটা টুকবে, এটাকে প্রথমের সঙ্গে নেবে, বিটাকে দ্বিতীয় সঙ্গে নেবে, সিটাকে তৃতীয় সঙ্গে নেবে, নিচেরটা বারবার খালি বসেই রাখবে। ওকে, আর এইটা কি হচ্ছে, এর নিচে এক, তাহলে এইটা আর এটা লসাগু করে এটা হচ্ছে, এটা দিয়ে ভাগ করলে এক উত্তর, এক দিকে গুণ হয়ে গেল, আর এক দিকে ভাগ করলে এটা উত্তর হয়, একে দিয়ে এ দিয়ে গুণ করে এটা বসে যাচ্ছে, ঠিক সেম টু সেম এইভাবে বসে যাচ্ছে। আর প্লাস মাইনাস দেখো সি হোল স্কয়ার আর বি হোল স্কয়ার, আর এ হোল স্কয়ার গুলো কেটে গেল, পড়ে থাকছে এ এক্স বি এক্স সি এক্স, প্রত্যেকজনের দেখো উপর থেকে এক্স কমন যাবে, পড়ে থাকবে এখানে এ বাই এক্স মাইনাস এ, এখানেও দেখো বি বাই এক্স মাইনাস বি, এখানে পড়ে থাকছে দেখো সি বাই এক্স মাইনাস সি, আর নিচেরটা নিচে বসে গেল, আর দেখো ব্র্যাকেটের ভেতরের এই যে টোটাল তথ্যটা আর এই তথ্যটা হুবহু মিলে গেল, কেটে দেবে, শুধু এক্স উত্তর হয়ে যাবে। ওকে, তো অঙ্কটা কোনো কঠিন নয়, খুবই সোজা, রিপিট করে দেখো, অবশ্যই বুঝতে পারবে। ওকে, তো স্টুডেন্ট, আশা করি এই ভিডিও তোমাদের উপকার আসছে, ভিডিও ভালো লাগলে লাইক করে দেবে, আর চ্যানেলে পরের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখবে। ধন্যবাদ।